সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে সকাল সকাল চলে এসেছি বন পরিষ্কার করতে। আমার বাড়ির চারধারে বন থাকে, তো সেই বনগুলোকে মাঝে মধ্যে একটু কেটে দিতে হয়। পাশের জমিতে এই বনগুলো চলে আসে আমাদের বাড়ির দিকে, তো যেগুলো চলে আসে সেগুলোকে একটু মাঝে মধ্যে কেটে দিতে হয়, না হলে মানে আমাদের বাড়ির দিকে এসে নোংরা করে ফেলে। তো এই গাছগুলো খুব কাঁটা, সেই জন্য খুব সাবধানে গাছগুলোকে কাটতে হচ্ছিল। তো তারপরে দেখো আমি এইভাবে কেটে ডালগুলোকে পাশের জমিতেই ফেলে দিয়েছি। এরপর মানে ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ হয়েছিল, তো সেগুলোকেও আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। তো এগুলোকে মাঝে মধ্যে এরকম পরিষ্কার করতে হয়, নাহলে বাড়ির চারপাশটা একদম অপরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য কোথায় জল যাবে না, ওখানে সব নর্দমা রয়েছে জল যাওয়ার অসুবিধা হতে পারে, এই গাছগুলো বড় হলেও মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখি এখানে পাউরুটি এনেছে, আজকে পাউরুটি হবে। তো পাউরুটি হবে বলে আমি আজকে সময়টা অনেকটা পেয়ে গিয়েছিলাম, তো সেই জন্যই বনটা পরিষ্কার করে ফেলেছি। তো এখানে পাউরুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আমার ছেলে জ্যাম দিয়ে খাবে, তো সেই জন্য ওকে সেঁকে নিয়ে আমি পাউরুটিতে একটু জ্যাম মাখিয়ে দিচ্ছি। ও আবার পাউরুটির চারধারের যে অংশটা সেটা খায় না, সেই জন্য আবার কেটে বাদ দিয়ে দিয়েছি। এদিকে আমরা ডিম টোস্ট করব আমাদের, তো সেই জন্য আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়ে সমস্ত রকম কিছু জোগাড় করে নিয়ে আমি বসে গেছি ডিম টোস্ট করতে। তো অন্য দিনকে লম্বা পাউরুটি নিয়ে আসে, ওই দিয়ে ডিম টোস্ট হয়। তো আজকে চৌকো পাউরুটি এনেছে বলে তো একেবারে এরকম ডিমটাকে দিয়ে আমি চারটে চারটে করে সেঁকে নিচ্ছিলাম। তো এতে সুবিধা হয়, চারটে চারটে করে হয়ে যায়। তো এইভাবে করে আমি ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। তো চা তো আগেই হয়ে গেছে। এদিকে দেখি আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আজকে পনির। তো আজকে রাতে তরকারি করব পনিরটা, তো সেটা তুলে রেখে দিলাম। আর এদিকে দেখি মাছ এনেছে পাবদা। তো পাবদা মাছগুলো প্রত্যেকটা পাবদা মাছই ছিল বেশ বড় বড়, আর প্রত্যেকটা মাছেই রয়েছে ডিম। তো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এতগুলো মাছ আজকে হবে না, কিছু মাছ আজকে তুলে রেখে দেব, আর কিছু মাছ আজকে করব। তো সেই জন্য আমি আজকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে তুলে রাখছি। তো দেখো পরিষ্কার হয়ে গেছে আমার মাছগুলো। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে উচ্ছে চচ্চড়ি করছি। উচ্ছে চচ্চড়ি করবার জন্য এখানে শিম আর উচ্ছেটা আগে থেকেই আমি ভেজে তুলে রেখে দিয়েছি। আর এটাকে আজকে পেঁয়াজ দিয়ে করব বলে একটু পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর বসিয়ে দিয়েছি। এবার আদা বাটা আর ধনে জিরে, একটু লাল লঙ্কা গুঁড়ো, মিষ্টি দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হয়ে গেলেই এইটা তৈরি হয়ে যাবে। তো এদিকে আমি মাছটা আজকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে করব, তেমন খুব একটা মশলা দেব না, হালকা পাতলা করেই আজকে করব। তো সেই জন্য মাছটা বসিয়ে দিয়েছি। আর আজকে হয়েছিল ঝিঙে আলু ভাতে। তো আজকে দুপুরের মেনু এটাই ছিল, উচ্ছে চচ্চড়ি, ঝিঙে আলু ভাতে, আর ছিল পাবদা মাছ। তো মাছটা হয়ে যাওয়ার পর আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমার এক বান্ধবীর বাড়ি চলে গিয়েছিলাম, আমি আর আমার ছেলে দুজনে মিলে। তো ওখানে আজকে আছে ফুচকা পার্টি। তো আমরা প্রায় সময়ই এরকম ফুচকা পার্টি করে থাকি, আর বন্ধুদের সঙ্গে একটু দেখাও হয়ে যায়। অনেক দিন যে যার বাড়ি থাকি, দেখা হয় না। তো এরকম মাঝে মধ্যে ফুচকা পার্টি করলে ওদের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। তো এই ফুচকাগুলো আমি নিয়ে গিয়েছিলাম ওদের বাড়ি। তারপর ওখানে আরও এক বন্ধু আসে ওর ছেলেদের নিয়ে, আর এই হচ্ছে বন্ধু। এই বন্ধুর বাড়িতেই এই এক বন্ধু এসেছে। তো আমি আছি, এই তিন বন্ধু আর তিন বন্ধুর ছেলে মেয়েরা মিলে বসে আমরা এক জায়গায় বসে আমরা প্রায় সময়ই এই পার্টি করে থাকি। তো এই ছিল আমার ভিডিও। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক অনেক লাইক শেয়ার দিও।